তো সেই সময় বুকের উপরে দাপকের একটা বাড়ি মারে মারি বলছে ওটা তোকে বলতে খারাপ ভাষা বলেছে। আপনার আগামীকাল থেকে গতকাল থেকে আপনার হলো গাড়ি নাটোর রাজশাহী সমস্যার কারণে আমরা ধরেন মেন রোডের স্টাফ রাজশাহী লালমনিরহাট গাড়ি চালাই না, গাড়ি বন্ধ। আমরা মেলা লোকজন ধরেন ভদ্রমের সকাল দিয়ে ছিলাম। এরপরে ঠিক 3:30 কি 2:40 এর ভিতরে আমাকে আমার এক বড় ভাই ফোন করে যে লিটন গাড়ি তো চালু করে দিল। আমি কে শ্রমিকের নেতারা তুমি, আমি বললাম যে কি দাবি দফা কি পালন হলো না হলো, গাড়ি চালু করে দিল কি হলো বলেন। তুমি যে কি হলো না হলো আসি শুনুন। আমি আর দেরি করিনি, 2-10 মিনিটের ভিতরে আমি বাসা থেকে বাড়া চলে এসেছি ভদ্রমোড়ে এসে দেখছি সিরিয়ালে ধরে 15-20টা নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছে। আমি খারাপ ভাষা কিছু না করে আমি বললাম যে মামা, রমেশ বর্তমান সেক্রেটারি মামা বলে ডাকি, মামা গাড়ি যে চালু করলেন তাহলে এই আন্দোলন করলাম সংগ্রাম করলাম কি হলো না হলো আমাদেরকে জানালেন না, তা আমাদের ফলটা কি হলো জানান আমাকে। পিছন থেকেই সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সেই সময় বুকের উপরে দাপকের একটা বাড়ি মারি বলছে ওটা তোকে বলতে খারাপ ভাষা বলেছে, মা তুলে আমার গাড়ি বলেছে তোকে বলতে হবে। হ্যাঁ দিয়ে হেলমেট ছিল হাতে, হেলমেট তুলেছে আমাকে মারতে সংখ্যায় ওরা বেশি ছিল, আমরা 6-7 জন ছিলাম। এই কারণে আমরা কিন্তু চলে যাওয়ার পরে আমাদের আরো সব শ্রমিকেরা বাসায় ছিল, গাড়ি বন্ধ, ওদেরকে সব ডাকি নিয়ে আসি আমরা অফিসে বসি। আমার কথা আমি যদি অন্যায় বলে থাকতাম তা আমাদের জায়গা আছে, অফিস আছে, অফিসে এসে 2 চর মারতো, ব্যাট আছে, ব্যাট দিয়ে মারতো, না মারে উই আমাকে 10 জনগণের সামনে বুকে থামা দিচ্ছে। আমি একটা ড্রাইভার রাজশাহী জেলা থেকে সে লালমনিরহাট 300 কিলো 600 কিলো রাস্তা আপ ডাউন গাড়ি চালায়, তুই আমাকে এতটি লোকের ভিতরে গাড়ি বুকে থামা দিয়ে কথা বলছে। ওকে তো আমরা নেতা বানিয়েছি ভোট দিয়ে, ওকে তুই বাড়ির লোক ভোট দিয়ে ওকে নেতা বানায়নি, আমরা জনগণ আমরা সাধারণ শ্রমিকেরা ভোট দিচ্ছি, সব ছেড়ে পালাইছে। এই কারণে আমরা এখানে এসে বসি, পাখি সাহেবকে মানে সেক্রেটারি সাহেবকে আমরা আলটিমেটাম দিই যাই হোক যে আধা ঘন্টা আলটিমেটাম দিলাম প্রথমে যে মামা আপনি ফেরদৌসকে হাজির করেন, ফেরদৌসকে হাজির করে আমার বিচারটা আপনি করে দেন। আমাকে মারলো কেন? সেক্রেটারি সাহেব অনেকবার সময় লিখছে পরের বার 5:35 থেকে লাস্ট সময় দিয়েছে ওকে 6:05 পর্যন্ত। 6:05-এর ভিতরে মামা যদি আপনি আমার ফেরদৌসকে হাজির না করতে পারেন তাহলে আপনারা সবাই সয় সম্মানে অফিস থেকে বাড়ি চলে যাবে। ফেরদৌসকে কালকে পারেন পরশু পারেন, যেদিন নিয়ে আসতে পারবেন সেদিন অফিসের তালা খুলে নেতৃত্ব দিবেন। আমাদের দাবি নতুন নেতৃত্ব চাই, আমরা নতুন নেতৃত্ব চাই। এদেরকে এরা সব অবৈধ নেতা, চলবে না। যদি বৈধ থাকতো তো 21 জন নেতা থাকতো।